সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে উপহার পেয়েছি, সেই জন্য প্রভু যিশুকে আমরা আমাদের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সব সময় সাহায্য করছেন। তার বাক্য বোঝার জন্য, তার বাক্য শেখার জন্য তিনি আমাদেরকে হেল্প করছেন। সেই জন্য আমাদের ঈশ্বর, আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন শিক্ষা আমাদেরকে দেয়, কিন্তু ঈশ্বর যা শিক্ষা আমাদেরকে দেন তা খাঁটি, তা সত্য, তাই আমাদের জন্য যথেষ্ট। তাই ঈশ্বর আমাদের জন্য যথেষ্ট। তার অনুগ্রহ, তার দয়া, তার করুণা, তার প্রেমই আমাদের জন্য যথেষ্ট। আর কিচ্ছুর দরকার নেই। আর কোথায় কি শিক্ষা দিচ্ছে আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত, আমরা ঈশ্বরের প্রেম পেয়েছি, ঈশ্বরের ভালোবাসা পেয়েছি, ঈশ্বরের সত্যকে পেয়েছি, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি। এই যে একজন মানুষের জন্য, একজন বিশ্বাসীর জন্য এটাই যথেষ্ট। তাই আর কে কী শিক্ষা দিচ্ছে আমরা সেদিকে কান দেব না। তাই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তোমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছো নিজের পবিত্রতা বলে। আগে বিশ্বাস করতে শেখো, আগে তাকে জানতে শেখো, তারপর তো তার গভীরে প্রবেশ করবে, তারপর তো সব কিছু করবে। আগে তাকে গ্রহণ করতে শেখো। আর যদি আমরা সত্যি তাকে গ্রহণ করে থাকি, তাহলে এটা আমাদের নিজেদের কিচ্ছু না, ঈশ্বরের অনুগ্রহেতেই তা করছি। কারণ তাকে বিশ্বাস করা, ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করার অধিকার, ক্ষমতা, স্পর্ধা কোনোটাই আমাদের নেই যদি না ঈশ্বর অনুগ্রহ করেন। আজকে সত্য ঈশ্বর, তিনি আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে অনুগ্রহ করেছিলেন বলে প্রভু যিশুকে আমরা পরিত্রাতা বলে পেয়েছি, তাকে আমরা বিশ্বাস করেছি এবং তাতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। তাই একজন মানুষের জীবনে ঈশ্বরের অনুগ্রহই যথেষ্ট, তার আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না। আর আমি বিশ্বাস করি এখানে প্রত্যেক খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা যতজন আছো, যতজন আমার ভিডিও দেখো এবং দেখো না, যারাই বলো না কেন বা যারা রেগুলার নও, তারা যারাই হও না কেন, আমরা প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের সত্য, ঈশ্বরের ভালোবাসাকে পেয়েছি। সেজন্য মহান জীবিত ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে রাজি এবং তাকে আমরা ধন্যবাদ দেব, এটা আমাদের কর্তব্য। তো ভিডিও শুরু করার আগে একটা বিষয় আমি বলে দিই। গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং আমি আমার কিছু ভুলবশত বা আমার কিছু ভুলেরই জন্য আমি একটি ভিডিও দুবার পোস্ট করে ফেলেছি। আমি পরে আবার ওই ভিডিওটি ডিলিট করেও দিয়েছিলাম। একটি ছিল, একটি ডিলিট করে দিয়েছি, কিন্তু প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী যে ওটা আমার ভুল হয়েছিল। তবে আছে ভিডিওটি, তোমরা যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচিত বিষয় হলো, বললাম না যে অনুগ্রহ ঈশ্বরের আমাদের জন্য যথেষ্ট, কারণ খ্রিস্টকে আমরা ঈশ্বরের অনুগ্রহতেই পেয়েছি। ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন, ঈশ্বর আমাদের প্রতি করুণা করেছিলেন বলে, আমাদেরকে প্রেম করেছিলেন বলে তিনি প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পৃথিবীতে দিয়েছিলেন, আর তাকে আমরা বিশ্বাস করে আজকের পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। কিন্তু এই যে বিশ্বাস করলাম, এই বিশ্বাস তো আমাদেরকে ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। একজন বিশ্বাসী হিসাবে প্রভু যীশু খ্রিস্টতে শুধুমাত্র যে বিশ্বাসই করব আর কিছুই করব না, তাহলে কিন্তু হবে না। খ্রিস্টতে থেকে আমাদের বিশ্বাসকে আরও পরিপক্ক করে তুলতে হবে। তাই আমাদের আজকের বিষয় হলো যে আমরা খ্রিস্টতে থেকে শুধুমাত্র বিশ্বাস নয়, কিন্তু আরও এই সমস্ত বিষয়গুলোতে সতর্ক হব, আরও সঠিকভাবে ভেবেচিন্তে দেখব, আরও এগিয়ে চলব। শুধুমাত্র সাংসারিক জীবনের মধ্যে সীমাবদ্ধ থেকে আর খ্রিস্টকে বিশ্বাস করে জীবনে এগোবো না। খ্রিস্টকেও ভাবতে শুরু করব, প্রভু যিশুকে নিয়েও ভাববো। এটা আমাদের কর্তব্য, কারণ আমরা আত্মিকতায় পরিপক্ক হচ্ছি। জগতে যেভাবে চলতাম আমরা আর সেভাবে চলছি না। আমরা আত্মিকতায় পরিপক্ক হতে চাই, আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই। যা আমার আত্মিকতাকে বৃদ্ধি করে, আমরা সেই জিনিসটার জন্য চিন্তা করব এবং চেষ্টা করব।
তো আজ আমরা দেখব ফিলিপিওদের প্রতিপত্র তার 3 অধ্যায় 12 পদ থেকে, ফিলিপিওদের প্রতিপত্র তার 3 অধ্যায় 12 পদ থেকে এই বিষয় সাধু পৌল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। খ্রিস্টীয় জীবনে চলতে গেলে খ্রিস্টের শিক্ষা যেমন আমাদের জন্যই যথেষ্ট, অর্থাৎ খ্রিস্ট যিশুকেই আমাদের বিশ্বাস করতে হবে, তার আজ্ঞাবহ হয়ে চলতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আর কিছু বিশ্বাস করব না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, প্রভু যিশু আমাদের জন্য যথেষ্ট, কিন্তু বাইবেলের বাক্যে পৌলের শিক্ষা আছে, যোহনের শিক্ষা আছে, পিতারও কিছু শিক্ষা আমাদেরকে দিচ্ছেন তার পত্র থেকে। কাজেই সব কিছু আমাদেরকে দেখতে হবে। আমরা যেমন ইয়োবের জীবন কাহিনী বিশ্বাস করে তার মতো ধার্মিকতার চেষ্টা করি, আব্রাহামের জীবনকে বিশ্বাস করে তার মতো ধার্মিক হয়ে চলতে চেষ্টা করি, ঠিক একইভাবে পৌলের জীবনও আমরা দেখব, তার ধার্মিকতাকেও আমরা দেখব। তো বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে পৌল এরকম শিক্ষা দিচ্ছেন। তিনি তার ফিলিপিও 3 অধ্যায় 12 পদে বলছেন, এই কথা বলছি না যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি কিংবা সিদ্ধ হয়ে গিয়েছি। আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি এবং যে উদ্দেশ্যে খ্রিস্ট আমাকে ধরেছিলেন তার সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই। সাধু পৌল তিনি বলছেন, আমরা যদি 3 অধ্যায় 1 পদ থেকে দেখি, সেখানে আমরা দেখব যে সাধু পৌল কীভাবে তিনি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করলেন, তার আগের ব্যাকগ্রাউন্ড কী ছিল, তিনি খ্রিস্টকে বিশ্বাস করলেন এবং তারপর কি করলেন, তার 3 অধ্যায়টা পুরো দেওয়া রয়েছে। 3 অধ্যায় 12 পদে তিনি বলছেন যে এ কথা আমি বলছি না যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। দেখো, সাধু পৌল যেখানে তিনি একজন অবিশ্বাসী ছিলেন, খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন, সেই পৌল পরবর্তীকালে গিয়ে তার মন পরিবর্তন করে ঈশ্বর তাকে পরিপূর্ণভাবে আশীর্বাদ করেছেন এবং পৌল তিনি বাইবেলের কতগুলো পুস্তক তিনি লিখেছেন। সেই পৌল বলছেন যে এই কথা আমি বলছি না যে আমি লক্ষ্যে পৌঁছে গিয়েছি কিংবা পূর্ণতা পেয়ে গিয়েছি। অর্থাৎ কি, লক্ষ্যে পৌঁছে যাওয়া বা পূর্ণতা পেয়ে যাওয়া, এর অর্থ কি, লক্ষ্য আমাদের খ্রিস্ট, আর এই পূর্ণতা পাওয়া মানে যে কি, আমি সম্পূর্ণ নিষ্কলঙ্ক, আমি সম্পূর্ণ পবিত্র, আমি সম্পূর্ণ খাঁটি, সম্পূর্ণভাবে আমি পবিত্র হয়ে গিয়েছি। পৌল বলছেন এই কথা আমি একবারও বলছি না, বলছে আমি এই কথা বলছি না যে আমি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছি, অর্থাৎ আমার মধ্যে এতটুকুনিও ভুল নেই। না, সাধু পৌল তিনি স্বীকার করছেন এই কথাটা, যে তিনি বলছেন যে আমি তো মানুষ, আমি খ্রিস্ট বিরোধী ছিলাম, খ্রিস্ট আমাকে পরিবর্তন করলেন, আমার মন পরিবর্তন করলেন, আমার হৃদয় পরিবর্তন করলেন, আর আজকের আমি প্রভু যিশুতে বিশ্বাসী। তাই আমি এ কথা বলছি না যে আমি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছি। আমরা বলি না সিদ্ধ পুরুষ, অর্থাৎ যে সব কিছুর ঊর্ধ্বে, তার মধ্যে পাপ নেই, তার মধ্যে কোনো অপবিত্রতা নেই, অসুচিতা নেই, কোনো খারাপ জিনিস নেই, কিচ্ছু নেই, সেই তো সম্পূর্ণভাবে সিদ্ধ। সিদ্ধ হিসেবে তো তাকেই আমরা জানি। যদি একটা আমরা মজাদার উদাহরণ দেখি, সিদ্ধ হিসেবে আমরা কি জানি, কি বুঝি, সিদ্ধ বলতে কি আসে মাথায়? কোনো সবজি সিদ্ধ, ডিম সিদ্ধ। যখন ডিমটি কাঁচা থাকে, আলু কাঁচা থাকে, যখন তাকে জলে বয়েল করা হয়, যখন তাকে সিদ্ধ করা হয়, সে কিন্তু সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায়, সে আর কাঁচা থাকে না। ডিমকে সিদ্ধ করলে তারপর তা খাওয়ার যোগ্য হয়। আবার একইভাবে আলুকে সিদ্ধ করলে তারপর আলু খাওয়ার যোগ্য হয়, কাঁচা কাঁচা আমরা খাই না। তো সিদ্ধ হচ্ছে মানে কি, সে আরও পরিপক্ক হয়ে উঠছে, তার কাঁচার অবস্থার থেকে সে পেকে রূপান্তরিত হচ্ছে, পরিপক্ক হয়ে উঠছে। বোঝানোর জন্য জাস্ট এটা বললাম। তো সিদ্ধ বলতে আমরা তাই বুঝি। তো একজন সিদ্ধ পুরুষ বলতেও বা সিদ্ধ ব্যক্তি, সিদ্ধ মানুষ বলতেও কিন্তু আমরা তাই বুঝি। কিন্তু মজার বিষয় হলো, আমরা আবার যেন কেউ ভুলেও মনে না করি যে তাদেরকে জলে সিদ্ধ করা হচ্ছে, এরকম যেন কেউ না ভাবি। জোকস অ্যাপার্ট, আমি মজা করলাম। কিন্তু দেখো, সিদ্ধ বললে আমরা তাই বুঝি যে পরিপক্কতা। আর এখানে সাধু পৌল তিনি বলছেন, আমি বলছি না যে আমি পরিপক্ক হয়েছি, আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি এবং যে উদ্দেশ্যে খ্রিস্ট আমাকে ধরেছিলেন
তার সেই উদ্দেশ্য পর্যন্ত আমি পৌঁছতে চাই। এই যে আমি পৌঁছতে চাই, এই আকাঙ্ক্ষা যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে থাকে। যদি আমরা এই বিষয়টা আমরা সাধু ভাষায় দেখি, ফিলিপিও তার 3:12 সেখানে সাধু পৌল তিনি এরকম বলছেন যে আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি কোনো ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। সাধু পৌল তিনি বলছেন আমি এখনো লক্ষ্যে পৌঁছাই নেই, আমি দৌড়াচ্ছি, আমি লক্ষ্যে পৌঁছাতে চাই। সাধু পৌল তিনি তখন বলছিলেন এই বিষয়, আর তিনি ফিলিপীয় মণ্ডলীর উদ্দেশ্যেও এই শিক্ষাই দিচ্ছেন যেন আমরাও তাই চাই। তবে শুধু ফিলিপীয় মণ্ডলী নয়, আজ খ্রিস্ট বিশ্বাসী হয়ে, একজন সাধারণ বিশ্বাসী হয়ে এই আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে রাখতে হবে যে প্রভু আমি তোমার লক্ষ্যে পৌঁছতে চাই, আমার লক্ষ্য হলে তুমি, আমি তোমাকে আরও জানতে চাই, তোমার বাক্যকে আরও শিখতে চাই, আমি সত্যকে শিখতে চাই। এই যে চাই, এই যে ইচ্ছা, এই যে আকাঙ্ক্ষা, এই জিনিসটা, এই যে আত্মিক ক্ষুধা আমাদের মধ্যে রাখতে লাগবে। তবে এই জিনিসগুলো কোনো মানুষের তার নিজের ইচ্ছায় হয় না। আজকের আমি যদি তোমাদেরকে বলতেই থাকি যে তোমরা রাখো, তোমরা চাও, তোমাদের মধ্যে ইচ্ছাটা অনেক বেশি করে রাখো, যতই আমি তোমাদের বলি, তোমাদের নিজেদের মধ্যে থেকে ঈশ্বর যখন না প্রকাশ করবেন তোমরা নিজেরা করতে পারবে না। আজকের আমরা জানি বাইবেল পড়া কত গুরুত্ব আমাদের জীবনের জন্য, বাইবেল পড়তে লাগবে, কিন্তু একজন অবিশ্বাসী কিংবা একজন নতুন বিশ্বাসী যে যখন আস্তে আস্তে খ্রিস্টকে জানতে শিখছে কিংবা জানেই না, এখন তার কাছে গিয়ে যদি বলো যে বাইবেল পড়ো, বাইবেল পড়তেই হবে, সে তোমার কথা বিশ্বাস করবে না, সে তোমার কথা গুরুত্ব দেবে না। সে তখন বলবে যে সে যেটা করছে সেটাই ঠিক, বাইবেল পড়ার দরকার নেই, এতটাও গুরুত্বের কিছু নয়, সে আমাদের কথা তখন এড়িয়ে যাবে। কিন্তু আমরা ঈশ্বরের অনুগ্রহে এই বিশ্বাস নিজেদের মধ্যে আমাদের হয়েছে, এটা আমাদের আর নিজেরাও করতে পারিনি, এটাও ঈশ্বর তার অনুগ্রহেই করেছেন। তাই বললাম ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। তো যেটা বলছিলাম, পৌল তিনি নিজে বলছেন যে আমরা যে লক্ষ্যে পৌঁছে গিয়েছি তা কিন্তু নয়, কিন্তু আমরা দৌড়চ্ছি, লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি। তাই শুধুমাত্র খ্রিস্টতে বিশ্বাস করলে হবে না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমরা যখন দেখি আকাশে ঘুড়ি ওড়ে, ছোট ছোট বাচ্চাগুলো পড়ি কি মরি যেখান থেকে পারে দৌড়তে থাকে। কিভাবে দৌড়ে তারা কি করে, ওই ঘুড়িটাকে ধরতে চায়, ঘুড়িটার পিছনে দৌড়াচ্ছে। কে কার গায়ে ধাক্কা লাগলো, কে কোথা থেকে কোন জঙ্গলে গিয়ে পড়লো, তার পা কাটলো না তার হাত পা ছুলে গেল নাকি স্লিপ কেটে পড়ে গেল, তখন সেগুলো তাদের মাথায় থাকে না। কোথায় ঘুড়ির সুতোয় পা কাটলো সেগুলো তাদের লক্ষ্য না, লক্ষ্য কি ঘুড়িটা, তাদের পাখির চোখ ওই ঘুড়িটা হয়, আর তারা যেখান দিয়ে খুশি দৌড়ায় ওই ঘুড়িটাকে নেবে বলে। যদি আমরাও মনে করি যে খ্রিস্ট ওরকম, তাকে ধরার জন্য আমরা দৌড়াচ্ছি, আমরা সবাই দৌড়াচ্ছি, আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি খ্রিস্টকে ধরার জন্য। আমরা যে আজকের প্রভু যীশুকে বিশ্বাস করেই তাকে পেয়ে গিয়েছি, এত সোজা নয়, এই বিষয় এত সোজা নয়, তাকে ধরার জন্য এখনও দৌড়াচ্ছি আমরা। আর আজকের যখন আমরা বলি আমাদের প্রার্থনায় প্রভু উত্তর দেন না, প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, আমরা একবার ওর জন্য চিন্তা করে দেখি না যে আমাদের কাছে প্রভু যীশু কীরকম, তখন আমরা মনে করি যে যিশুর কাছে আসলেই বুঝি সুস্থতা, যিশুর কাছে আসলেই বুঝি শান্তি, যিশুর কাছে আসলেই বুঝি কষ্টের থেকে উদ্ধার, আমরা এইগুলো ভাবি। কিন্তু তাকে ধরার জন্য যে আমাদেরকে কিভাবে দৌড়তে হবে, সেই প্রাণপণ চেষ্টা করতে হবে, সেটা আমরা একবারের জন্য ভাবি না। শুধুমাত্র প্রভু যীশুকে আমরা চাই কি সুস্থ হবার জন্য। কিন্তু প্রত্যেক খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, জীবনে তো কষ্ট থাকবেই, জীবনে তো দুঃখ থাকবেই, তার জন্য সব ব্যবস্থা আছে, কিন্তু খ্রিস্টকে ধরার জন্য প্রাণপণ দৌড়ানোর চেষ্টা আমাদেরকেই করতে হবে। তাই দেখো 14 পদ থেকে বলছে, কিন্তু একটা বিষয় আমি চেষ্টা করে চলেছি, পৌল বলছেন একটা বিষয় আমি চেষ্টা করে চলেছি, অতীতের সব কিছু ভুলে
সামনের লক্ষ্যে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করছি, যাতে পুরস্কার লাভ করি। ঊর্ধ্বস্থ জীবনের জন্য যীশু খ্রিস্টতে ঈশ্বরের আহ্বান স্বরূপ এই পুরস্কারের প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। অতীতের সব কিছু দেখো, খ্রিস্টতে যে আমরা দৌড়াতে পারছি বা আমরা সবাই যে দৌড়াচ্ছি তা নয়, কিন্তু দৌড়ানো আমাদের শুরু করতে হবে। আমরা প্রভু যিশুকে সবাই বিশ্বাস করি, সবাই করি। যারা যারা বিশ্বাসী হয়েছি তারা আমরা সবাই বিশ্বাস করেই বিশ্বাসী হয়েছি। তো প্রাণপণ দৌড়ানোর জন্য যে চেষ্টা, দৌড়তে যদি শুরুটাই না করি আমরা লক্ষ্যে পৌঁছাবো কী করে? যিশু আছেন, আমি জানি যিশু আছেন, যিশু আছেন, যিশু ছিলেন, যিশু থাকবেন। যিশুর মতো থাক, আমি আমার মতো থাকি। যিশু এসে আমার রোগ সারিয়ে দিতে পারবে না, যিশু এসে আমার চোখের জল মুছিয়ে দিতে পারবে না, কিন্তু আমি তাকে বিশ্বাস করি। তিনিও ঈশ্বর, আমি তাকে বিশ্বাস করি। আমার খাদ্য আমাকেই জোগাড় করতে হবে। এই যে ধারণাটা নিয়ে মানুষ চলে, সেটাই তো তারা ঠিক করে না। তারা তো ওই যে যিশু আছেন তার জন্য পা বাড়াতেই চেষ্টা করে না। তাহলে হাঁটবে কি করে, চলবে কি করে, দৌড়াবে কি করে? দৌড়ানো তো দূরে থাক। তাই জন্য খ্রিস্টতে থেকে শুধুমাত্র বসে থাকলে, নির্জীব হয়ে থাকলে হবে না, এগোতে হবে। কেননা অতীতের সব কিছু ভুলে গিয়ে সামনের লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। আমাদের এই চিন্তাধারা করতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে হোক, যে যেভাবে এগোচ্ছে, যে যেভাবে চলছে, যেভাবে যা হচ্ছে হতে দাও। আমার লক্ষ্য প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমার লক্ষ্য। আমি তার জন্য দৌড়চ্ছি, আমি তার জন্যই দৌড়াবো। আকাশ বাতাস কোথায় কি হচ্ছে আমার দেখে লাভ নেই, কারণ ঈশ্বরের বাক্য বলছে এই আকাশ বাতাস লুপ্ত হলেও ঈশ্বরের বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। আর সেই বাক্যই তিনি, তাতেই জীবন ছিল। পরবর্তী সময় সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বসবাস করছেন। সেই বাক্যই তিনি খ্রিস্ট, তিনি ঈশ্বর, আমাদের লক্ষ্য তিনি। তাই এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তিনি আমাকে তো ছাড়বেন না, কারণ পৃথিবীর সৃষ্টিকর্তা তো তিনি। আমি তো তাকে জেনে নিয়েছি, আমি তো তাকে গ্রহণ করে নিয়েছি, তিনি তো আমার সঙ্গে, আমি তো তার জন্য দৌড়াচ্ছি। তাহলে কোথায় তিনি আমাকে ছাড়বেন? পৃথিবীতে যা হচ্ছে হতে দাও। আমরা আমাদের বিশ্বাসে স্থির, আমরা আমাদের বিশ্বাস থেকে নড়ব না। আমার লক্ষ্য আমার প্রভু, আমি তার জন্য দৌড়াচ্ছি। কিন্তু তার মানে মানুষের কাছে এটা বলবো না আমি যিশুকে পেয়ে গিয়েছি মানে আমি সিদ্ধ হয়ে গিয়েছি, একেবারের জন্য নয়। আমি বিশ্বাস করছি মানেই আমি সিদ্ধ, তাও কিন্তু নয়। বিশ্বাস করতে করতে বিশ্বাসে আমাদেরকে পরিপক্ক হয়ে উঠতে হবে, আত্মিকতায় বৃদ্ধি পেতে হবে। কারণ খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি আত্মিকতায় বৃদ্ধি না পাই, তাহলে বলবো সেই খ্রিস্টীয় জীবন নয়। কারণ খ্রিস্ট চান যেন আমরা আত্মায় বৃদ্ধিপ্রাপ্ত হই, আত্মিকতায় বেড়ে উঠি। যদি আমরা দেখি যোহর লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 23 পদ, সেখানে এরূপ বলা হয়েছে যে, কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। তো আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া একজন বিশ্বাসীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কারণ ঈশ্বর এই আত্মিকভাবে যারা প্রার্থনা করে, যারা আত্মার বশে চলছে, যারা আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে চায়, ঈশ্বর তাদেরকেই অন্বেষণ করছেন। আমরা আমাদের হৃদয় দিয়ে, আমরা আমাদের আত্মা দিয়ে প্রভুর সেবা কার্য করতে চাই। কারণ ঈশ্বর এই সমস্ত প্রকৃত ভজনাকারীদেরই খুঁজছেন, যারা কিনা তাদের সত্য এবং আত্মার দ্বারা প্রার্থনা করে অর্থাৎ ভজনা করে, উপাসনা করে সত্য এবং আত্মায়। আমাদের জীবনের সবথেকে সেরা যেই জিনিসটা ঈশ্বরের জন্য আমরা সেটাই রাখি, তাই না? যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসে, যখন তাকে আমরা নিমন্ত্রণ জানাই, যখন সে আমাদের বাড়িতে আসে, সবথেকে ভালো জিনিসটা তাকে দেওয়ার চেষ্টা করি, যাতে সে ভালো থাকে, সে আমার বাড়িতে এসে কমফোর্টেবল ফিল করে, সে আমার বাড়িতে এসে ভালোভাবে থাকে, আনন্দ করে থাকে। সেই জন্য তাকে সবথেকে ভালোটা দেওয়ার চেষ্টা করি, যেটা বেস্ট
যেটা সেরা। আমরা ঈশ্বরকেও আমাদের জীবনে আমাদের পরিত্রাতা বলে গ্রহণ করেছি, তিনি আমাদের কাছে এসেছেন। তাহলে কেন আমরা আমাদের থেকে সব থেকে সেরা জিনিসটা দেব না? আর আমাদের থেকে দেওয়ার সেরা জিনিসটা কি? আমাদের হৃদয়ে। কোনো আমাদের জামা কাপড় নয়, দামি দামি উপহার নয়, আমাদের এই হৃদয়, এটাই হলো সব থেকে সেরা। এইটাই আমরা ঈশ্বরকে দেব, আর ঈশ্বর এই জিনিসটাকেই খুঁজছেন। কাজেই আমরা যেন আমাদের লক্ষ্যে স্থির থেকে সত্যভাবে এগিয়ে চলি প্রভু যিশুর পথে। তাই 15 পদে বলছে, ফিলিপিও তার 3 অধ্যায় 15 পদ, আমরা যারা আত্মিকভাবে পরিপক্ক আমাদের উচিত এইভাবেই চিন্তা করা যে আমরা লক্ষ্যের জন্য দৌড়াচ্ছি। আমার লক্ষ্য খ্রিস্ট, আমার লক্ষ্য প্রভু যীশু খ্রিস্ট, আমার লক্ষ্য অন্য কিচ্ছু নয়। কিন্তু আমি কখনো নিজেকে নিয়ে এরকম করে গর্ব করব না যে আমি আজ সম্পূর্ণ পবিত্র, আমি সিদ্ধ, কিংবা আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। কোনো দিনের জন্য নয়, কারণ এই সমস্তটাই আসছে ঈশ্বরের অনুগ্রহ থেকে। তাই যারা ঈশ্বরের অনুগ্রহকে পেয়েছে তারা যেন কোনো কালের জন্য কোনো জিনিস নিয়ে যেন গর্ব না করে, কেহ যেন শ্লাঘা না করে। কারণ এই ঈশ্বরের অনুগ্রহ দান ঈশ্বর নিজে করেছেন। কাকে দেবেন কাকে দেবেন না সেটা তার ইচ্ছা অনুযায়ী, সেটা তার ব্যাপার, সেটা কোনো সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী নয়। তাই আত্মিকভাবে পরিপক্ক হয়ে ওঠার জন্য আমাদের চিন্তা ভাবনাগুলো এরকম রাখতে লাগবে। তো বিষয় যেটা ছিল যে শুধু বিশ্বাস করলে হবে না, সব বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। তো সতর্কবার্তার যে বিষয় তা হলো শুধু বিশ্বাসী নই আমরা আত্মিকভাবে পরিপক্ক। তার জন্য আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে যেন আমরা আত্মিকতায় বৃদ্ধিপ্রাপ্ত হই। কারণ এই যে আত্মিকতায় বৃদ্ধিপ্রাপ্ত একমাত্র তা ঈশ্বর করতে পারেন তার কাছে প্রার্থনা জানানোর পর। এখানে তাই বলছে যে আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যরকম মনোভাব থাকে তবে ঈশ্বর সেই বিষয় তোমাদের কাছে পরিষ্কার করে দেবেন। যদি কোনো চিন্তা হয়, যদি কোনো ভাবনা থাকে, তাহলে ঈশ্বর আমাদেরকে সে চিন্তা ভাবনার থেকে মুক্ত করে সত্য শিক্ষা প্রকাশ করবেন আমাদের কাছে। কি করে করবেন? যখন আমরা তার কাছে প্রার্থনা জানাবো। আর সেই কারণের জন্যই তার সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। গর্ব করলে চলবে না, তার পথে গিয়ে চলতে হবে। তাই যেমনটা ফিলিপিও তার 4 অধ্যায় 5 পদ থেকে বলছে যে তোমাদের শান্ত সংযত আচরণ দ্বারা যেন তোমরা সকলের প্রীতির পাত্র হও। প্রভু শিগগির আসছেন, কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাঁকে ধন্যবাদ দাও। যা কিছুর প্রয়োজন, যদি আজকে না বুঝি যে আত্মিকভাবে পরিপক্ক হয়ে ওঠাটা কি, নাই বুঝতে পারি, তার জন্য বলবো প্রার্থনা করো। কারণ ঈশ্বরের বাক্য তাই বলছে যেন নিজেদের হৃদয়কে শান্ত করি, ঈশ্বরের কাছে বসি, প্রার্থনা করি। কারণ কিছু উত্তর পাওয়ার জন্য ওটাই একমাত্র পথ যখন আমরা উত্তর কিছুর জন্য পেতে পারি, আর তা হলো প্রার্থনা করা। তবে নিজের জন্য যদি এভাবে প্রার্থনা না করি, আত্মিকতায় আমরা বৃদ্ধি পেতে পারবো না। কারণ তোমার আত্মিকতা তোমার কাছে, আমার আত্মিকতা আমার কাছে, তোমার ধার্মিকতা তোমার কাছে, আমার ধার্মিকতা আমার কাছে। এটা কেউ কারোর নিজেরটা অপরকে দিতে পারে না। তাই জন্য নিজের প্রার্থনা নিজেকে করতে হবে। হ্যাঁ, আমরা অসুস্থ, তার জন্য একে অপরের কাছে প্রার্থনা জানাবো, একে অপরের জন্য করব। কিন্তু আমি আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই, আমি লক্ষ্যে পৌঁছতে চাই, আমি প্রভুর বাক্যকে আরও জানতে চাই, আমি খ্রিস্টকে সারা জীবন ধরে রাখতে চাই। এই যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো, নিজের মনের কথাগুলো, এগুলো ঈশ্বরের কাছে বলতে হবে। এগুলো তোমারটা তোমাকে, আমারটা আমাকেই বলতে হবে। এখানে কেউ শিখিয়ে দিলেও পারবো না, কেউ করে দিলেও হবে না। তবে আমি বলবো না যে কেউ করে দিলে সম্পূর্ণভাবে হবে না, সেটা নয়। কারণ আমার যখন খিদা, আমার খিদা আমাকেই মেটাতে হবে। ভাত হয়তো আমার সামনে বেড়ে দেওয়া হবে, হাত দিয়ে ভাতটা মেখে নিজের মুখে নিজেকেই তুলতে হবে। তার জন্য কেউ থাকে না, তার জন্য কেউ থাকে না। হ্যাঁ থাকে, কখন থাকে? যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, যখন আমরা ছোট্ট বাচ্চা থাকি, তখন আমাদের মায়েরা আমাদেরকে মেখে খাইয়ে দেয়। যখন আমরা বড় হয়ে যাই, খুব কম মায়েরা আছে, তখন আমাদেরকে খাইয়ে দেয়। তখন নিজেরটা নিজে করতে শিখে যাই বলে আর খাইয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না।
সেম একইভাবে আজকের হয়তো আমরা বিশ্বাসে দুর্বল, হয়তো আমরা আজকে নূতন বিশ্বাসী, তাই ভাতের থালা সাজিয়ে মাখিয়ে আমি তোমাকে খাইয়ে দেব। খেতে 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 যখন তুমি বড় হয়ে উঠবে, যখন তুমি ম্যাচুরিটি হয়ে উঠবে, তুমি পরিপক্ক হয়ে উঠবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে উঠবে, তখন তোমাকে আর খাইয়ে দেওয়ার দরকার লাগবে না, তখন নিজেরটা নিজে করতে পারবে। যদি সেইভাবেই দেখি, বাইবেলের বাক্য আমি তোমার জন্য করে দিতে পারি, তোমার আত্মিক বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করতে পারি। যখন তুমি আস্তে আস্তে পরিপক্ক হচ্ছ, আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছ, তখন দেখবে তখন নিজের প্রার্থনা নিজেই করতে শিখেছ, নিজের আত্মিকতা, নিজের ধার্মিকতাকে নিজেই বুঝতে শিখেছ। তখন আর কারোর প্রয়োজন পড়ছে না। খ্রিস্টতে থেকে আমাদেরকে এরকম করে গড়ে উঠতে হবে। ছোট্ট চারা গাছ হয়ে কিংবা শিশু হয়ে থাকলে আর হবে না। আমাদের লক্ষ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এই জগৎবাসী যেখানে থেকে যেমন বলুক, আমাদের এক কানে আসবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আমাদের লক্ষ্য আমরা স্থির। আমি খ্রিস্টের জন্য, আমি খ্রিস্টের সেবক হিসেবে থাকতে চাই, প্রভুর পথে এগোতে চাই, লক্ষ্যে পৌঁছতে চাই, প্রভুর বাক্যকে আরও জানতে চাই, প্রভু যীশুর সুসমাচার আমি প্রত্যেকের কাছে বলতে চাই। কারণ আমি আমার লক্ষ্যে স্থির, আমি আমার বিশ্বাসে স্থির, আমি খ্রিস্টতে সারা জীবন বিশ্বাসকে ধরে রাখতে চাই। আর এই সব কিছুটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রভুর প্রতি বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হব। তাই শুধুমাত্র বিশ্বাস করলে সম্ভব নয়, বিশ্বাসে পরিপক্ক হতে হবে, বিশ্বাসে ম্যাচুরিটি আনতে হবে। আমি বিশ্বাসী, আমার বিশ্বাসেই আমি যথেষ্ট না। বিশ্বাসী হয়ে যদি পরিপক্কই না হয়ে উঠি, তাহলে আর সেই গাছের কী লাভ হয়? একটা ছোট্ট চারা গাছ, সে বড়ই হচ্ছে না, তাতে সার দিচ্ছি, জল দিচ্ছি, তাতে আলো পাচ্ছে, কিন্তু তার বৃদ্ধি হচ্ছে না। তখন মানুষ কী করে? ওই চারা গাছকে আগাছা হিসেবে কেটে ছেটে দেয়। খ্রিস্টতে যেন সেটা না হই, খ্রিস্টতে যেন সেটা না হই। কারণ খ্রিস্টতে জীবনযাপন করা খুবই কঠিন, বাস্তব জীবনে খ্রিস্টতে চলা খুবই কঠিন। তাই জন্য একজন বিশ্বাসী হিসাবে খ্রিস্টের পথে এগিয়ে যাবার জন্য, একজন বিশ্বাসী হিসেবে খ্রিস্ট আমাদের লক্ষ্য হয়ে ওঠার জন্য আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে। আমাদের বিশ্বাসকে ডিফেন্ড করতে হবে, আমাদের বিশ্বাসকে রক্ষা করতে হবে। কারণ দিয়াবল আমাদের জীবনে বিভিন্নভাবে কাজ করে। আজকের আমরা মনে করছি আমরা পবিত্রভাবে চলছি, কিন্তু দিয়াবলের কার্য যদি এরকম হয়, আমরা এক মুহূর্তের মধ্যে প্রলোভনে পড়ে পবিত্র থেকে অপবিত্র হয়ে যেতে পারি, সূচি থেকে অসুচি হয়ে যেতে পারি। দিয়াবলের কার্য বোঝা খুবই মুশকিল। তাহলে এই যে কার্য বুঝবো কিভাবে বুঝবো যে ওটা আমার জীবনের জন্য প্রলোভন? কিভাবে বুঝবো যে ওটা আমার জীবনের জন্য লোভ হয়ে আসছে, লোভের কারণ? তার জন্যই বিশ্বাসে স্থির থাকতে হবে। যেভাবে যেই আসুক না কেন, আমার লক্ষ্য আমার খ্রিস্ট। আমি আমার বিশ্বাসকে রক্ষা করতে জানি, কারণ এই যে বিশ্বাস, এ আমাকে ঈশ্বর দান করেছেন, তার অনুগ্রহ পেয়েছি, বিনামূল্যে পেয়েছি। জিনিস যেটা বিনামূল্যে পাই তা আমরা গুরুত্ব দিই না, তা আমরা রক্ষা করি না। কিন্তু বিনামূল্যে পাওয়া জিনিসই সব থেকে বেশি মূল্যবান হয়। যেমন প্রভু যীশু খ্রিস্ট, তাকে তো বিনামূল্যে পেয়েছি। তার জন্য সাধনাও করিনি, তার জন্য তপস্যা করিনি, তার জন্য আমরা সংযম থেকে, উপবাস থেকে বছরের পর বছর কাটিয়ে দিয়ে ধ্যানেও বসিনি, আমরা কিছুই করিনি। উল্টে আমাদের কর্ম যদি বলো, সে খারাপ ছিল। আমরা ভুল করেছি, আমরা ভুল কর্ম করেছি, আমরা পাপী ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, যিনি সম্পূর্ণ পবিত্র, বিনামূল্যে পেয়েছি। কারণ তিনি আমাদের জন্য তার পবিত্র রক্তকে বিনামূল্যে ঝরিয়েছেন। আমরা বিনামূল্যে এই আশীর্বাদ পেয়েছি ঈশ্বরের থেকে, এই অনুগ্রহ পেয়েছি ঈশ্বরের থেকে। তাই এই অনুগ্রহকে ধরে রাখার জন্য যেন চেষ্টা করি, প্রাণপণ যেন চেষ্টা করি আমাদের সব কিছু দিয়ে, যে আমরা প্রভুর জন্য দৌড়াচ্ছি, আমরা সারাটা জীবন প্রভুতে ধরে থাকব। ওই ছোট বাচ্চারা যেমন ঘুড়ি দৌড়ার জন্য বললাম ছোটে দৌড়ায়, সেরম করে ছুটব। কারণ আমরা তার জন্যই, তিনি আমাদেরকে ধরা দেবেন আমরা বিশ্বাস করি। আর তার জন্য কি করব? শেষ পর্যন্ত স্থির থাকব। আমাদের লক্ষ্য হবে যে খ্রিস্টতে যেন আমরা শেষ পর্যন্ত স্থির থাকি।
আমাদের লক্ষ্য হবে যেন অন্য কোনো কিছুর বিনিময়ে আমাদের কাছ থেকে খ্রিস্টকে যেন কেউ সরিয়ে না নিয়ে যায়। আমাদের লক্ষ্য হবে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টতে সারাটা জীবন ধৈর্য ধরে থাকতে পারি। কারণ এই বাক্য আমরা অনেকবার শুনেছি, আবার এখনও শুনতে চাই, 1000 বার শুনতে চাই। কলসীয় তার 2:8 সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা ও ফাঁকির ছলনা দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। ওইসব মতবাদ খ্রিস্ট হতে আসেনি। তাই আমরা খ্রিস্টের জন্য দৌড়চ্ছি, খ্রিস্টের পথে এগোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। আমরা খ্রিস্টের জন্যই দৌড়াবো, যা খ্রিস্ট থেকে এসেছে, যা খ্রিস্টের, আমরা যেন সেই দিকে দৌড়াতে পারি। কারণ আমাদের লক্ষ্য তাই। আজ আমরা বারবার বলতে পারি আমরা প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী, আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্য দৌড়াচ্ছি, আমরা খ্রিস্টের সেবক। এই রূপে যেন মানুষ আমাদেরকে চিহ্নিত করতে পারে। তবে হ্যাঁ, আমরা যেন কেউ গর্ব না করি, কারণ গর্ব করার বিষয় এটা নয়। ঈশ্বরের অনুগ্রহ পাবো, তার জন্য আমরা ভাগ্যবানও নই, আমাদের গর্বেরও কোনো বিষয় নয়। ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বর দান করেছেন, সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। তিনি তার অনুগ্রহ আমাদেরকে করেছেন, তিনি প্রেম করেছিলেন বলে আজ আমরা প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি। এই প্রেম সম্পূর্ণ তার নিজের, এটা কারুর নয়। ঈশ্বর করেছিলেন বলে আমরা পেয়েছি। তাই আমরা যেন এই সমস্ত কোনো বিষয় নিয়ে গর্ব না করি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য প্রভু যীশু খ্রিস্ট। বারবার বলবো, আমরা একজন ইন্ডিভিজুয়াল মানুষ। ঈশ্বর আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করতে চান। তিনি আমাদের মধ্যে ধার্মিকতা দিয়েছেন, এটা ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর করেছেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে পরিত্রাণ করেছেন, তার মধ্য দিয়ে আমরা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। যদি মনে করি একজন মানুষ আলাদা হিসেবে, ব্যক্তি হিসেবে, তাহলে আমি একজন ব্যক্তি, আমি একজন আলাদা মানুষ, তুমি একজন ব্যক্তি, তুমি একজন আলাদা মানুষ। ঈশ্বর আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছেন আমাদের কাছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। আমি পেয়েছি বলে যে আমার পুরো পরিবার বিশ্বাস করেছে খ্রিস্টকে তা নয়। তাহলে যখন তারা বিশ্বাস করেইনি, তারা পরিত্রাণ পায়নি। আর আজকের আমি বিশ্বাস করেছি, আমি ঈশ্বরের এই অনুগ্রহকে পেয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি। তাহলে আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমি দৌড়চ্ছি, আমি প্রাণপণ চেষ্টা করছি। আমার লক্ষ্য খ্রিস্টতে স্থির, আমি তার উদ্দেশ্যে দৌড়াচ্ছি, আমি আর অন্য কোনো দিকে যাব না। এটা হলো আমার লক্ষ্য, এটা হবে তোমার নিজের লক্ষ্য, এটা হবে তার নিজের লক্ষ্য। যেটা যার সেটা তারই, সেটা অন্য কারোর নয়। তাই আমরা নিজেরা নিজের প্রার্থনা করব যে প্রভু তোমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি, তোমার লক্ষ্যে যেন স্থির থাকতে পারি, আমি যেন আমার ধার্মিকতা তোমার কাছে প্রকাশ করতে পারি, কারোর কাছে নয়। আমি কিভাবে চলছি সেটা তুমি দেখো, আমাকে বৃদ্ধি, আত্মিকভাবে বৃদ্ধি তুমি করো। এটা প্রত্যেকের নিজের নিজের। যতজন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা শুনছ, আমি সকলের জন্য বললাম, এটা যার, এটা তার নিজের। এটা তার বাবারও নয়, তার মায়েরও নয়, তার ভাইয়েরও নয়, তার বোনেরও নয়, তার পুরো পরিবারেরও নয়। তুমি যদি একজন আলাদা মানুষ হও তাহলে তোমার নিজের, এটা সম্পূর্ণ নিজের। তাই প্রার্থনাটা নিজের জন্য নিজেইভাবে করব। আমরা খ্রিস্টকে বিশ্বাস করছি, তাই এই বিশ্বাসে শুধু থাকলে হবে না, আমাদেরকে পরিপক্ক হতে হবে, আত্মিক পরিপক্কভাবে উঠতে হবে, বিশ্বাসে পরিপক্ক হতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, সবার জানা দরকার, সবার। তোমরা শেয়ার করো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।